আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার জন্য, শেখার জন্য, একত্রিত হওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জানার মধ্যে শিক্ষার মধ্যে বরকত দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা আলোচনা করতেছিলাম গত সপ্তাহে বিদায় হজ সম্পর্কে। তো বিদায় হজের পরে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় সম্পর্কে। আমরা আসলে সিরাতের একদম শেষের দিকে চলে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পরে তিনি একটি সামরিক অভিযান প্রেরণ করেন। সেটা ছিল তার শেষ সামরিক অভিযান, তার জীবদ্দশায় শেষ সামরিক অভিযান পাঠানো। তিনি রোমানদের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল, আমরা আগে বলছিলাম, প্রথমে হয়েছিল মুতার যুদ্ধ। মুতার যুদ্ধে এই সাহাবিরা বিপুল সংখ্যক রোমানদের মুখোমুখি হয়েছিলেন। তো ওইখান থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর বুদ্ধিমত্তার কারণে, বিচক্ষণতার কারণে সাহাবিরা পিছনে ফিরে আসতে সক্ষম হয়েছিলেন। তারপরের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই তাবুকের প্রান্তরে তাদের সাথে মোকাবিলা করার জন্য সাহাবিদেরকে নিয়ে গেছেন, 30,000 সাহাবিকে নিয়ে গেছিলেন। কিন্তু ওইখানে কোনো রোমানরা আসেনি, দেখে বিদায় কোনো যুদ্ধ হয়নি। কিন্তু ওই তাবুক অভিযান ছিল মুসলমানদের জন্য বিশাল একটি পাওয়া, কারণ এর ফলে ওই অনেক নন মুসলিমদের বা আরব এবং রোমানদের বর্ডার এরিয়াতে যত মুসলমানরা ছিল সবার মাধ্যমে সবার কাছে ইসলামের একটি দাওয়াত পৌঁছে যায়, এবং অনেক নন মুসলিম গোত্র মুসলমানকে জিজিয়া দিয়ে তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হতো। সেটা ছিল একটি ভালো লক্ষণ। তো এই দুইটা যুদ্ধের ফলশ্রুতিতে আত্মাভিমানী এবং অহংকারী রোমক সম্রাটদের পক্ষে এটা কিন্তু সম্ভব ছিল না ইসলামের প্রতিষ্ঠা লাভ এবং মুসলিমদের প্রাধান্য লাভকে তারা বরদাস্ত করে নেবে। তারা রোমান এটা পছন্দ করতেছিল না, কারণ তারা ছিল পরাশক্তি তৎকালীন সমাজের। যেমন বর্তমান বিশ্বে আমরা বলি আমেরিকা, রাশিয়া, এরকম তারা ছিল বিশাল, দুইটি মাত্র পরাশক্তি ছিল, রোমানরা এবং এই পারস্য সম্প্রদায়, এই সাসেনাইট অ্যান্ড রোমান এম্পায়ার। তো তারা মুসলমানরা হঠাৎ করে, যারা কখনোই কোনো শক্তিশালী ছিল না বা কখনোই কোনো ভূমিকাতে ছিল না, এরা হঠাৎ করে শক্তিশালী হয়ে উঠতেছে, এটা তাদের পক্ষে বরদাস্ত করা সম্ভব হচ্ছিল না। তো তারা এই কারণে তাদের শাসনাধীন কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তাদের জানমাল সবকিছু সাংঘাতিকভাবে বিপদাপন্ন হয়ে পড়তো। তো মাআনের রুমি শাসক ফারওয়াহ বিন আমর জুজামির সঙ্গে যেমনটি আচরণ করেছিল, যদি কেউ মুসলমান হতো তারা তার সাথে খারাপ, তাকে শাস্তি দিত রোমানরা। তো রোমক সম্রাটের এরূপ সীমাহীন পক্ষপাতিত্ব এবং অর্থহীন অহংকারের প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরি সফর মাসে, সফর মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগের মাস, তিনি যখন হজের থেকে ফিরে যান, যুলহিজ্জাতে ফিরে যান, তারপরে মুহররম, তারপর সফর, দ্বিতীয় মাসে এই বিশাল সেনাবাহিনী প্রস্তুত করলেন। ওসামা বিন যায়েদ বিন হারিসাকে নেতৃত্ব প্রদান করে বালকা অঞ্চল এবং দারুমের ফিলিস্তিনি আবাসভূমিকে ঘুরসওয়ারদের দ্বারা পদদলিত করার নির্দেশ প্রদান করলেন। কাকে পাঠালেন নেতা বানিয়ে, কাকে নেতা বানালেন? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, 16, 17, 18 বছর বয়সের একদম ইয়াং ছেলে ওসামা বিন যায়েদ। তো অনেকে এই জিনিসটাকে পছন্দ করতে পারলেন না, রাসূল সাল্লাল্লাহু সিদ্ধান্ত পছন্দ না করার কিছু নাই, কিন্তু তারা অনেকে মন থেকে মেনে নিতে পারল না যে এই ইয়াং সাহাবি এখনো টিনেজ, তো তাকে সেনাপতি করে পাঠানো, এই জন্য অনেকে এটা মন থেকে মেনে নিতে পারতেছিলেন না। তাকে ওই সময় কিছু সংখ্যক লোক বাহিনী প্রদানের বয়সের স্বল্পতার কারণে তার নেতৃত্বের ব্যাপারে আপত্তি উত্থাপন করে এবং এই মহোদ্যমে অংশগ্রহণ করতে বিলম্ব করে। তখন তারা অনেকের মধ্যে একটু আলস্য দেখা দেয়, যে এই ইয়াং মনোমালিন্য না, অনেকে যাকে সেনাবাহিনী প্রদান করে পাঠিয়েছেন সে হচ্ছে 17-18 বছর বাচ্চা। তো এই জন্য অনেকে মেনে নিতে পারতেছেন না যে বড় বড় সাহাবী আছে, অনেক বয়স্ক সাহাবী আছে। তো এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, তখন তিনি কি বললেন? তিনি বললেন যে নেতৃত্বের ব্যাপারে আজ তোমরা যে প্রশ্ন উত্থাপন করেছো, ইতিপূর্বে তার পিতার নেতৃত্বের ব্যাপারে তোমরা অনুরূপ প্রশ্ন উত্থাপন করেছিলে। তার পিতা কে ছিলেন? যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু, যিনি মারা গেছেন, শহীদ হয়েছেন মুতার যুদ্ধে। বিশাল জলিল কদর সাহাবী, বড় মাপের সাহাবী ছিলেন, এবং তিনি তার পরিবারকে ছেড়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তিনি প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস হিসেবে ছিলেন তিনি। পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, তার পরিবার, তার বাবা, চাচা সবাই আসলেন, সে বললেন যে ও তো আমাদের সন্তান, যদি আপনি আমাদেরকে দয়া করেন আমাদের ছেলেকে দিয়ে দেন। তখন তিনি বললেন যে ঠিক আছে, অসুবিধা নেই, তাকে নিয়ে যান, অসুবিধা নেই, আমার লাগবে না, পয়সা লাগবে না, তাকে এমনি ফ্রি করে দিলাম, তাকে আপনারা নিয়ে যান। তো এই যায়েদ বিন হারিসাকে তার বাবা হারিসা যখন নিয়ে যেতে চাইলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেতে চাইলেন না। উনি বলেন যে না, আমি যাবো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকবো। এত চিন্তা করেন, কৃতদাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে ছিলেন কৃতদাস হিসাবে, কিন্তু কিরকম আদর, সম্মান, ভালোবাসা দিচ্ছেন, এই জন্য নিজের বাপের সঙ্গে যেতে রাজি না। সুবহানাল্লাহ, এটা কল্পনা করা যায়। যে তারপর বলেন কি, যে ঠিক আছে, যদি তুমি যেতে না চাও তাহলে তোমাকে আমি আজকে থেকে ফ্রি করে দিলাম, এবং তোমার কৃতদাসের বদলা তোমাকে আমি আমার ছেলে হিসাবে গ্রহণ করলাম। তখন থেকে তার নাম হয়ে গেল যায়েদ বিন মুহাম্মদ। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নিসা আয়াত নাযিল করেন যে কেউ কাউকে পালক পুত্র হিসাবে গ্রহণ করতে পারবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার নাম পরিবর্তন করে দেন যায়েদ বিন হারিসা। তো এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বড় হয়েছেন, এবং ওনার ছেলে
ওসামা বিন জাইদ রাসূল সাল্লাল্লাহু ঘরে বড় হয়েছে, এবং তার ছেলে ওসামা বিন জাইদ রাসূল সাল্লাল্লাহু এত পছন্দ করতেন, এত ভালোবাসতেন, এত স্নেহ করতেন যে সাহাবীরা যখন কারো কোনো কিছু বলার দরকার ছিল, কোনো দাবি দেওয়া পেশ করার দরকার থাকতো এবং ভয়ে বলতে পারতেন না, ওসামাকে বলতেন যে তুমি যাও একটু বলো, ওসামাকে রিকোয়েস্ট করো। এবং তাই এত ভালোবাসতেন তিনি, তার নামই ছিল হিব্বুন নবী, রাসূল সাল্লাল্লাহু ভালোবাসার পাত্র, হিব্বুন নবী। তিনি বললেন যে তোমরা এর ব্যাপারে আজকে যেমন প্রশ্ন উত্থাপন করেছো, ইতিপূর্বে তার পিতার নেতৃত্বের ব্যাপারে তোমরা অনুরূপ প্রশ্ন উত্থাপন করেছিলে, অথচ আল্লাহর কসম সৈন্য পরিচালনার ব্যাপারে সে ছিল খুবই উপযুক্ত এবং আমার প্রিয়তম ব্যক্তিদের অন্যতম, এবং এই ব্যক্তি উপযুক্ত এবং আমার প্রিয়তম ব্যক্তিদের অন্যতম। যেমন তার বাবা যেমন ছিল নেতৃত্বের উপযুক্ত, সেও নেতৃত্বের উপযুক্ত, এবং সে তার বাবাও ছিল আমার প্রিয়তম এবং সেও আমার প্রিয়তম। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু উসামা রাদিয়াল্লাহু আনহুর আশেপাশে একত্রিত সৈন্যদলের অন্তর্ভুক্ত হয়ে গেলেন এবং অগ্রযাত্রার এক পর্যায়ে মদিনা হতে 3 মাইল দূরত্বে জুরফ নামক স্থানে শিবির স্থাপন করলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতাজনিত দুশ্চিন্তার কারণে অগ্রযাত্রা স্থগিত হয়। যখন তারা রওনা দিবেন, মদিনা থেকে তারা একটু দূরে মদিনার উপকণ্ঠে অববাহিকাতে তারা ক্যাম্প স্থাপন করছিলেন যে যাবেন, তখন তারা খবর পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন, তার শরীর খারাপ করলো। তো এই জন্য তারা যাওয়াটা স্থগিত করে দিলেন, ওইখানেই তারা থাকলেন, মানে সামনে আর অগ্রসর হলেন না, মদিনায় ফিরেও আসলেন না, ওইখানেই থাকলেন। এবং অগ্রযাত্রা স্থগিত হয়ে গেল এবং আল্লাহর মীমাংসার জন্য বাহিনী অপেক্ষমান রইলেন। আল্লাহ মীমাংসায় বাহিনী আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলের প্রথম সৈনিক মুহদ্দমের ভূমিকা ভূষিত এবং সম্মানিত হল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়ে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হলেন। তারপর তিনি প্রথম যে কাজ করছিলেন যে এই সেনাবাহিনীকে পাঠানো। এইটার ব্যাপারে অনেকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে ইয়া আমিরুল খলিফাতুল মুসলিমিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র মারা গেছেন, এখন যেহেতু আমরা সমস্যার মধ্যে আছি এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের চোখ থাকবে আমাদের উপর, তো আমরা আমাদের সৈন্যবাহিনীকে আমরা বাইরে না পাঠিয়ে আপাতত মদিনাতে রাখি, 1 নম্বর। 2 নম্বর ছিল যে এই উনাকে যদি আমরা পরিবর্তন করে দেই, অন্য কাউকে যদি আমরা নেতা বানাই, তাহলে কেমন হতো। আবু বকর খুব রাগ করছেন এটা শুনে, বলছে তুমি এটা বললা কেমনে, তুমি এটা বলতে পারলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সেনাবাহিনী প্রধান নির্ধারণ করছে, আমি কেমনে কোন সাহসে তাকে সেনাবাহিনী প্রধান থেকে সরাবো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহিনীকে মদিনা থেকে অলরেডি বাইরে পাঠিয়ে দিছে, ওই বাহিনীকে আমি ফেরত আনবো, এটা হতেই পারে না। তার প্রথম কাজই ছিল ওই বাহিনীকে প্রেরণ করা, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ওই বাহিনীকে প্রেরণ করা, এবং তিনি ওইটাই করেছিলেন। তো এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ সামরিক অভিযানে সাহাবীদেরকে পাঠানো ব্যাপারে। আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ ইলা রফিকুল আলা, সর্বোচ্চ বন্ধুর দিকে ধারণা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সময় সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো তিনি যখন বিদায় হজে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় ছিলেন, তো তিনি কিছু কথা বলছেন, বা ওই এরপর থেকে তিনি কিছু কিছু কথা বলতেছিলেন, বা কিছু কিছু আলামত প্রকাশ পাচ্ছিল যে তিনি হয়তো আমাদের মধ্যে আর থাকবেন না। সাহাবীরা বলছেন যে মনে হচ্ছে যে তিনি আমাদের মধ্যে আর থাকবেন না। যখন দিনের দাওয়াত পরিপূর্ণতা লাভ করলো, আরবের পুরো নিয়ন্ত্রণ মুসলমানদের আয়ত্তে এসে গেল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেগ এবং অনুভূতি, প্রবণতা এবং প্রতিক্রিয়া এবং কথাবার্তা এবং আচার আচরণ হতে এমন কতগুলো আলামত প্রকাশ পেতে থাকলো, যাতে এটা ক্রমে স্পষ্ট হতে লাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্থায়ী জীবন থেকে বিদায় নিতে এবং অস্থায়ী দুনিয়ার অধিবাসীদেরকে বিদায় সম্ভাষণ জানাতে যাচ্ছেন। বিভিন্ন কারণে বোঝা যাচ্ছিল যে তিনি হয়তো আর থাকবেন না। উদাহরণস্বরূপ এখানে তার ইতিকাফের প্রসঙ্গটি উল্লেখ করা যেতে পারে। প্রত্যেক বছর তিনি 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু শেষ বছরে তিনি রমাদানে 20 দিন ইতিকাফ করেন। তো এটা ছিল একটি আলামত যে তিনি আর হয়তো আগামী রমাদান তিনি হয়তো আর পাবেন না। অধিকন্তু জিবরাইল আলাইহিস সালাম এই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইবার কোরআন পূর্ণ পাঠ করেছেন, কোরআন রিভিশন করেছেন রমাদানে তিনি 2 বার। প্রত্যেক বছর রমাদানে তিনি কোরআন 1 বার রিভিশন করতেন, তো ওই বছর রমাদানে তিনি 2 বার জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে রিভিশন দিয়েছেন। তো এটা ছিল একটি আলামত যে তিনি হয়তো আর থাকবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তিনি যখন বিদায় হজে ছিলেন, তখন তিনি বলছিলেন মানুষদেরকে, ইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা আমিন হাযা বিহাযাল মাওকিফি আবাদা। আমি জানি না এই বছরের পর আমি এই স্থানে তোমাদের সঙ্গে মিলিত হতে পারবো কিনা। জামারে আকাবার নিকটে তিনি মানুষদেরকে বলছিলেন। তো তিনি যখন সবাইকে বলছিলেন যে আমি জানি না যে আমি এই বছরের পরে তোমাদের সঙ্গে মিলিত হতে পারবো কিনা, তো তোমরা, তারপর তিনি কি বলছিলেন যে খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে শিখে নাও। আমি হয়তো আগামী বছরে তোমাদের কাছে এখানে আসতে পারবো না, বা হজের জন্য আমি আর আসতে পারবো না, তো আমার কাছ থেকে তোমার হজের বিধানগুলা শিখে নাও। তো এইটা শুনে সাহাবীরা আস্তে আস্তে বুঝতে পারছিলেন যে তিনি হয়তো আর আসতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমার নিকট থেকে হজের বিধানগুলো তোমরা শিখে নাও, কারণ এ বছরের পর সম্ভবত আমার পক্ষে আর হজ করা সম্ভব হবে না। আইয়ামে তাশরিকের মধ্যভাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সূরা নাসর অবতীর্ণ হয়। সূরা নাসর যেমন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, তো এটি ছিল সর্বশেষ নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা। এরপরে কোনো পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়, হয়তো 2-1টা আয়াত নাজিল হয়েছিল এরপরে, মানে কিছু কিছু আয়াত নাজিল হয়েছে, কিন্তু ওই সূরা নাসর ছিল সর্বশেষ নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা। এরপরে কোনো সূরা পূর্ণরূপে নাজিল হয় নাই।
তো যখন এই সূরা নাজিল হতো অনেকে বুঝতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে তার যাওয়া সমাগত হয়ে গেছে। এবং এই সূরার ব্যাপারে আমরা ওই ওমর যখন খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, তিনি তার সভাসদের মধ্যে তিনি রাখতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, তার মানে ইয়ের মধ্যে, সভাসদের মধ্যে। তো অনেকে বলতে যে এই বাচ্চা ছেলে আপনি ওনাকে কেন রাখছেন, যে মুরব্বীদের সাথে। তো তিনি এবার বললেন যে শোনো, তোমরা যে বলতেছো বাচ্চা ছেলে, দাঁড়াও আমি তোমাদেরকে প্রমাণ করে দিই। বলছিলেন যে আচ্ছা তোমরা কে বলতে পারো যে সূরা নাসর যখন নাজিল হয়েছিল এটার মানে কি, এটার উদ্দেশ্য কি ছিল? অনেকে অনেক কথা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার কথা, তার কাছে মাগফিরাতের কথা, এগুলো বলছেন। কেউ কেউ বলছেন ইসলামের বিজয়ের কথা আসছে। তো আল্লাহ বললেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি বলো এটা ব্যাখ্যা কি, তুমি কি বলো? তো তিনি বলেন যে এটার মানে হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজ শেষ, এবার তারা যাওয়ার সময় হয়ে গেছে। তো বলেন যে এবার তোমরা বুঝতে পারছো মূল কথা এটি, মানে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ইজা জা নাসরুল্লাহ, যখন তোমরা দেখবে দিনের বিজয়, না ইজা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যেমন মানুষ মানে বিজয় সম্পাদিত হবে, তখন দেখবে দলে দলে মানুষ দিনের পথে আসতেছে, তখন তোমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে এবং সবর করবে, মানে মাগফিরাত কামনা করবে। তো এই তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সূরার মানে হচ্ছে তার দাওয়াত সম্পন্ন হয়ে গেছে এবং তার যাওয়ার সময় হয়ে গেছে। তোমার মধ্যে বলতে তোমরা কি বুঝছো, কি বলছিলাম যে এখানে আমরা কেন আমি একে রাখি সভাসদের মধ্যে। এবং তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন তার জন্য, যে আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দান করুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এবং তিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, এবং মুফাসসিরদের মধ্যে সবথেকে মানে রাইস, তিনি মুফাসসিরদের সর্দার, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তো যখন এই সূরা নাজিল হতো অনেকে বুঝতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে যাওয়ার সময় আগত। অতঃপর সেখান থেকে ফিরে এসে তিনি তারপর একাদশ হিজরি সফর মাসের প্রথম দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তে গমন করলেন এবং আল্লাহ তাআলা সমীপে শহীদদের জন্য এমনভাবে দোয়া করেন যেন তিনি জীবিত এবং মৃত সকলের নিকট থেকে বিদায় গ্রহণ করতেছেন। তিনি দোয়া করছেন সবার জন্য, উহুদের প্রান্তরে গিয়ে সাহাবীদের জন্য দোয়া করছেন, যারা উহুদের প্রান্তরে মারা গেছেন তাদের জন্য দোয়া করছেন, এবং সবাই এমনভাবে দোয়া করতেছিলেন যে সাহাবীরা মনে করতেছেন যে তিনি জীবিত এবং মৃত সবার জন্য সবার কাছ থেকে বিদায় নিতেছেন। দোয়ার ভাষাটা ছিল এরকম। কি ছিল দোয়ার ভাষা? তিনি বলতেছিলেন যে আমি তোমাদের যাত্রী দলের প্রধান এবং তোমাদের উপর সাক্ষী, আল্লাহর কসম আমি এখন আপন হাউজে কাউসার দেখতেছি। তিনি সাদাকে বললেন যে তিনি মানে ফিরে আসার পরে মিম্বরের উপর তিনি বক্তব্য দিলেন। কি বক্তব্য দিতেছেন? ইন্নী ফুরুতাল লাকুম ওয়া আনা শাহিদু আলাইকুম ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুর ইলা হাউদুল আনা, আমি আমার আপন হাউজে কাউসার দেখতেছি। আমাকে পৃথিবী এবং পৃথিবী সমূহের খাজানা সমূহের চাবি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, দেখেন, পৃথিবী এবং পৃথিবী সমূহের খাজানা সমূহের চাবি দেওয়া হয়েছে। তা আমাকে আপনাকে দিলে আমরা কি দুনিয়া ছেড়ে যেতাম? পৃথিবীর সব সম্পদের চাবি আমাকে চাবি কেটে দেওয়া হয়েছে। আল্লাহর কসম আমার এ ভয় যে আমার পর তোমরা শিরিক করবে, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে পৃথিবী সম্পর্কে তোমরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নামবে। আবার কথাটা শুনে কি বলছেন যে আমার এ ভয় হয় না যে আমার পর তোমরা শিরিক করবে, তোমরা শিরিক করবে এই ভয় আমি করি না। তো দেখেন আসলে মুসলমানরা কিন্তু শিরিক করে না। কোনো মুসলমান কখনো দেখছেন মূর্তি পূজা করে? যারা ওই কবরের কাছে যায়, মাজারের কাছে না বুঝে করে, কিন্তু সরাসরি মূর্তি পূজা কেউ করে না। কোনো মুসলমান কখনো মূর্তি পূজা করে না, সরাসরি আল্লাহর সাথে কাউকে শরিক করে না, জেনে বুঝে কাউকে শরিক করে না। তো এই আমি এটা ভয় করি না যে তোমরা আমার পরে শিরিক করবে, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে পৃথিবী সম্পর্কে তোমরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নামবে। বললেন কি পৃথিবী নিয়ে তোমরা প্রতিযোগিতায় নামবে? এবং এটা হইতেছে আমাদের বাড়িঘরের প্রতিযোগিতা, গাড়ির প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, আমার ছেলে অমুক জায়গায় পড়ে, আপনার ছেলে অমুক জায়গায় পড়ে, এইগুলো নিয়ে প্রতিযোগিতা, দুনিয়া নিয়ে প্রতিযোগিতা, আমাদের সব দুনিয়া নিয়ে প্রতিযোগিতা। সুবহানাল্লাহ, রাসূল ঠিকই বলে গেছিলেন। এই সময় তিনি এইভাবে যখন বক্তব্য দিয়েছেন, সাহাবীরা বুঝতে পারেন যে আস্তে তিনি আসলে বিদায় নিচ্ছেন, তিনি সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন আস্তে আস্তে। এই সময় একদিন তিনি মধ্যরাতে তিনি বাকিউল গারকাত কবরস্থানে তিনি গমন করলেন। কবরবাসীদের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করলেন, দোয়া করলেন তাদের জন্য কি দোয়া করলেন? ওহে কবরবাসীগণ, তোমাদের উপর সালাম বর্ষিত হোক। দুনিয়ার মানুষ যে অবস্থায় আছে তার তুলনায় তোমাদের সে অবস্থানে ধন্য হোক যার মধ্যে তোমরা রয়েছ। তারপর কি বললেন? যে অন্ধকার রাত্রির অংশের ন্যায় অনিষ্টতা একের পর এক চলে আসতেছে। অন্ধকার রাত্রির মতো অনিষ্টতা একের পর এক চলে আসে, মানে কি ফিতনার ব্যাপার বলতেছে, যে একের পর এক ফিতনা চলে আসবে। ভবিষ্যৎ প্রজন্ম অতীত প্রজন্মের তুলনায় অধিক খারাপ। সুবহানাল্লাহ, দেখেন ওই যে পরবর্তী যখনই নতুন প্রজন্ম সেটা আগের থেকে খারাপ। ওই যে পিছনে যারা চলে গেছে অনেক ভালো ছিল, আগামীতে যারা আসবে তারা আরো বেশি ফিতনার মধ্যে পড়বে। আখিরুজ্জামান একের পর এক ফিতনা আসতে থাকবে। এরপর তিনি বলে কবরবাসীদেরকে শুভ সংবাদ প্রদান করলেন যে ইন্না বিকুম লালাহিকুন, তোমাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য আমরাও আগমন করছি। তো এটা তিনি কবরবাসীদের উদ্দেশ্যে এটাও বললেন, তখন কবরবাসীদেরকে শুভ সংবাদ দেওয়ার জন্য।
তো এইভাবে তিনি সবার কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছিলেন, কথার মাধ্যমে, তার দোয়ার মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে বিভিন্নভাবে তিনি প্রকাশ করতেছেন যে তিনি হয়তো আর থাকবেন না, এবং সাহাবীরা আস্তে আস্তে বুঝতে পারতেছেন যে রাসূল হয়তো আর থাকবেন না। তার অসুস্থতার সূচনা কিভাবে হয়? ওই 11 হিজরি 29 সফর সোমবার দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজার উদ্দেশ্যে বাকিতে গমন করেন। সেখান থেকে ফেরার পথে তার মাথা ব্যথা শুরু হয়ে যায় এবং উত্তাপ এতই বৃদ্ধি পায় যে মাথা বাঁধা পট্টির উপরও তার তাপ অনুভূত হতে থাকে। আস্তে আস্তে ওই কবরে গেছেন জিয়ারত করতে, কবর জিয়ারত করতে, ওখান থেকে আসার পর হঠাৎ করে তার মাথা ব্যথা শুরু, এবং ওই মাথা ব্যথাই বাড়তে বাড়তে আস্তে আস্তে জ্বর আর কমলই না, আর মানে জ্বর কমার কোনো লক্ষণই ছিল না। ওই থেকে তিনি অসুস্থ 29 সফর থেকে। তারপরে রবিউল আউয়াল মাসে 12 তারিখে মারা গেছেন না? তাহলে এই যে 12-13 দিন তিনি অসুস্থ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অসুস্থতা ছিল তার অফাতকালীন রোগ ভোগের সূচনা, এবং অসুস্থ অবস্থায় তিনি 11 দিন পর্যন্ত সালাতে ইমামতি করেন। এই অসুস্থ অবস্থায় তিনি 13 কিংবা 14 দিন অতিবাহিত করেন। তো এর মধ্যে 11 দিন তিনি সালাতে ইমামতি করেন, বাকি 2 দিন বা 3 দিন তিনি ইমামতি করতে পারেননি। মসজিদে আসার ইচ্ছা করে তিনি আসতে পারেননি। তিনি কনসাস ছিলেন না, মানে জ্ঞানের মধ্যে ছিলেন না, তার হুঁশ ছিল না। তিনি অসুস্থ বেহুশ অবস্থায় ছিলেন দেখে সালাতে অংশগ্রহণ করতে পারেননি। তো তার বদলা সালাতে লিড দেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এইভাবে তিনি তার অসুস্থতা শুরু হয়। তারপরে শেষ সপ্তাহের দিকে আগে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যেতে থাকে। এ সময়ের মধ্যে তিনি তার পবিত্র পত্নীগণকে জিজ্ঞাসা করতে থাকেন যে আইনা আনা গাদান, যে আমি কালকে কোথায় থাকবো। মানে সবসময় তার কারণ হচ্ছে যে সবার প্রতি যে অধিকার আছে তার প্রতি, এই জন্য তিনি সজাগ ছিলেন যে আমি কালকে কার বাসায় থাকবো। তার তো ঠিক করেছিল এক একদিন এক এক জায়গায় থাকবেন, তাই না? তো কালকে আমি কোন জায়গায় থাকবো? তো এই অসুস্থ শরীর নিয়ে মেনটেন করাটাও সহজ ব্যাপার না, কষ্টের ব্যাপার যে আমি আজকে এই বাসায় থাকি, ওই বাসায় কালকে ওই বাসায় যাবো। তারপরেও তিনি তার দায়িত্ব সম্পর্কে সচেতন। তিনি বারবার বলতেছিলেন যে আমি কালকে কোন জায়গায় থাকবো। তো এইটা শুনে তার স্ত্রীরা বুঝতে পারতেছেন যে তিনি আসলে ওই সবার বাসায় ভ্রমণ করা সম্ভব না প্রতিদিন। তো তারা সবাই তাকে পারমিশন দিলেন যে আপনি আপনার যেখানে সুবিধা, আপনার যেখানে খুশি আপনি থাকেন, আমাদের পক্ষ থেকে আমরা অধিকার থেকে মুক্ত করলাম, তাই না? তো তারপর রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে গমন করলেন, এবং শেষ সপ্তাহ তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন, এবং তার কাছেই তার বিছানায় তার হাতের উপরেই তিনি মৃত্যুবরণ করেন। তো জিজ্ঞাসার কারণ অনুধাবন করতে পারে বিবিগণ বললেন যে আপনার যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারবেন। তো বিবিগণের কথা প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান পরিবর্তন করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার গৃহে গমন করেন। স্থান পরিবর্তন করার সময় তিনি ফজল বিন আব্বাস এবং আলী বিন আবু তালিবের কাঁধে ভর দিয়ে যাচ্ছিলেন। তার মাথায় পট্টি বাঁধা ছিল এবং তার পা টেনে হিচড়িয়ে তিনি চলতেছিলেন। এই অবস্থার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে গমন করেন এবং জীবনের শেষ সপ্তাহ তিনি সেখানেই অতিবাহিত করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সূরা নাস এবং ফালাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মুখস্থকৃত দোয়া পড়ে তাকে ঝাড়ফুঁক করতে থাকেন, এবং বরকতের আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত তার পবিত্র শরীরের মধ্যে বুলিয়ে দিতে থাকেন। তো তিনি ফালাক এবং নাস পড়ে দোয়া করতে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে শিফাতের জন্য দোয়া করতে থাকেন, তার গায়ে হাত বুলিয়ে দিতে থাকেন, তার নিজের হাত নিয়ে তার নিজের গায়ে বুলাইতে থাকেন বরকতের জন্য। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, একদম পুরা সাকারাতের মধ্যে আছেন, ওই সময় সূরা ফালাক এবং নাস প্র্যাকটিস করতেছেন, তিনিও করতেছিলেন এবং সাহাবীরাও শিখছেন, এবং তার ওয়াইফ ওইটা শিখছেন এবং তারা এটা প্র্যাকটিস করতেছিলেন। তো আমাদের মধ্যে ওই প্র্যাকটিসটা নাই, আমরা সূরা ফালাক নাসকে আমরা পাত্তাই দিই না। আমাদের যদি কোনো অসুস্থতা হয়, আমরা মনে করি যখন কেউ বলে ফালাক নাস পড়ে না, মনে হয় ঠিক আছে, জি অবশ্যই, কিন্তু কজন আমরা প্র্যাকটিস করছি? আমাদের এই ইমানটুকু নাই, এই বিশ্বাসটুকু আমাদের নাই। অথচ এই 2টা সূরা নাজিলই হয়েছে অসুস্থতার জন্য। জাদু যখন রাসূলুল্লাহকে ওই সময় 2টা সূরা নাজিল হয়েছিল। তো এই 2টা সূরা বিশাল পাওয়ারফুল সূরা। তো আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করবো, চেষ্টা করবো যখন আমাদের অসুস্থতা হয় এই 2টা সূরা পড়ে আমরা ওই ঝাড়ফুঁক করবো নিজেদেরকে ইনশাআল্লাহ। এইভাবে 2 দিন অতিবাহিত হয়। তারপর ওফাত প্রাপ্তির 5 দিন পূর্বে বুধবার দিনে দেহের উত্তাপ আরও বৃদ্ধি পায়। এর ফলে রোগ যন্ত্রণা আরও বৃদ্ধি পায় এবং তিনি সংজ্ঞাহীন হয়ে পড়তে থাকেন। এই অবস্থায় তিনি বলতে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাররিকু আলাইয়া সাবআ খিরাবিন মিন আবারি শাত্তা, আমার শরীরে বিভিন্ন কূপের 7 মশক পানি ঢালো, এবং যাতে আমি লোকজনদের নিকট গিয়ে উপদেশ দিতে পারি। 7টি কূপ থেকে পানি এনে আমার শরীরে ঢালো। তো এই যে একটি মানে পদ্ধতি, 7টি কূপ থেকে এনে পানি ঢালা। তো এইভাবে রুকিয়াও করা হয়। যখন রুকিয়া করে যারা প্রফেশনাল রাখি যারা তারা জানে, দিনী জ্ঞান সম্পন্ন রাখি যারা, তারা জানে কীভাবে কী করতে হয়, এবং তারা এটা করে, মানে বিভিন্ন জায়গা থেকে 7টি কূপ থেকে 7 পানি এনে তারা এভাবে রুকিয়া করে, এবং এটা হাদিস সম্মত। এবং তিনি বললেন যে আমার তাকে বড় পাত্রে একটি মধ্যে বসিয়ে তারপর এত বেশি পরিমাণ পানি ডালা হয়েছে তিনি নিজেই হাসবক বলতে লাগলেন যে থামো, যথেষ্ট বলতে লাগলেন। তিনি বলছেন যে আমাকে 7টি কূপ থেকে পানি এনে ভিন্ন ভিন্ন পানি জায়গা থেকে পানি এনে আমার উপর পানি দাও, যেন আমার জ্বর একটু কমে, আমি যে মানুষের কাছে গিয়ে একটু উপদেশ দিতে পারি, একটু কথা বলতে পারি।
এবং তারপর যখন পানি ডালা হয় তখন তিনি যখন অনেক বেশি পরিমাণ পানি ডালা তখন তিনি বলেন যে আস্তে আস্তে হাসবো খাসবো ক্ষান্ত আসতে থামো থামো। তো এইভাবে তার রোগ যন্ত্রণা কিছুটা প্রশমিত হয় এবং তিনি মসজিদে গমন করেন। তো কি জন্য কষ্ট করছেন? যে মসজিদে যাওয়ার জন্য, যেন মসজিদে যেতে পারেন, মানুষের থেকে দুইটা কথা বলতে পারেন, দুইটি উপদেশ দিতে পারেন। এই জন্য মসজিদে যাওয়ার জন্য তিনি চেষ্টা করতেছিলেন। তারপর তিনি মসজিদে গমন করেন, তখন তার মাথায় পট্টি বাঁধা ছিল। তিনি মিম্বরের উপর উঠে বসেন এবং ভাষণ প্রদান করেন। সাহাবীগণ রাদিয়াল্লাহু তার আশেপাশে উপবিষ্ট ছিলেন। তিনি বললেন, লানাতুল্লাহি আলা ইয়াহুদা ওয়ান নাসারা ইন্না ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদা। দেখেন কি সুন্দর, কি মানে মেসেজটা কি দিচ্ছেন। তিনি তাদেরকে চাইলে বলতে পারতেন যে তোমরা সত্য কথা বলবে, এই ভালো কাজ করবে, কিন্তু সময় অনুযায়ী, প্রসঙ্গ অনুযায়ী, প্রসঙ্গের প্রেক্ষিতে তিনি তাদেরকে ওই বিষয় বলতেছিলেন যে বিষয় নিয়ে সন্দেহের, মানে যে বিষয় নিয়ে এই সমস্যা হতে পারে। তিনি জানতেন যে তিনি মারা যাবেন তাড়াতাড়ি, তাই না? তো তিনি মারা গেলে তার কবর নিয়ে একটা সমস্যা হবে, এবং যেটা ইহুদি নাসারারা কি করছে, তাদের নবীদের কবরকে তারা মসজিদ বানিয়ে নিয়েছে, ইবাদত বানিয়ে নিয়েছে। তো রাসূল তাদেরকে এইটা নিয়ে, সাহাবীদেরকে এইটা নিয়েই সতর্ক করতেছিলেন যে তোমরা লানত হোক আল্লাহ ইহুদি এবং নাসারাদের উপর, যারা তাদের অভিশাপ ঘোষিত তাদের উপরে, এ কারণে তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। তার মানে কি তিনি বলতে চান যে তোমরা এগুলা করবে না, নবীদের কবরকে মসজিদ বানানো যাবে না। অথচ দেখেন আমাদের সমাজে বর্তমানে আমরা কত জায়গায়, কত মসজিদের ভিতরে, না মসজিদের ভিতরে না, ওইটা তো রাসূলের ঘরে ছিল। তখন যেটা ছিল ঘর, রাসূলের ঘর ছিল এই যে মসজিদের পাশে লাগানো, মসজিদের সাথে একই ওয়ালের মধ্যে ছিল। তখন তার এত পয়সা ছিল না কারো যে এক্সট্রা একটা বাড়িতে। রাসূল করছেন কি মসজিদের ওয়াল আর তার বাড়ির ওয়াল ছিল বাকি 3 ওয়াল, তাই না? এবং মসজিদের দিকে তার একটা দরজা ছিল মসজিদে আসার জন্য, এবং এইভাবে তিনি থাকতেন। তো ওইটা তার ঘর ছিল, ওটা মসজিদ ছিল না। তিনি কিন্তু তার ঘরে কখনো নামাজ পড়তেন না, যেমন ঘরে পড়লে যে মসজিদে পড়া গেলে এমন না, তাই না? তিনি ঘর থেকে বেরিয়ে এসে মসজিদে এসে নামাজ পড়তেন, মানে যখন লিড করতেন। তখন তিনি আশার ধরনের ঘরে থাকলে তো এটা ছিল মসজিদের ঠিক লাগানো ঘর। এখন যেখানে রাসূলের কবরস্থান, যেখানে কবর, যে সবুজ গম্বুজ যেটা সবাই দেখে, তখন আবার আরেকটা হাদিস রাসূল বলেন যে নবীগণ যখন মারা যান তখন তারা যেখানে মারা যান তাদেরকে ওইখানেই কবর দেওয়া হয়। তো তাকে রাসূল তো মারা গেছেন ওই ঘরে, এই জন্য তাকে ওই ঘরের মধ্যে কবর দেওয়া হয়েছে। এটা রাসূলের কবরস্থান, যেহেতু মসজিদের সাথে লাগানো, এই জন্য ঠিক মসজিদের পাশে। তারপরেও যারা গেছেন মদিনাতে, যাদের খেয়াল আছে একটু স্মরণ করেন, আপনি যখন ঢুকছেন এই রিয়াদুল জান্নাতে, রাউদাতে রিয়াদুল জান্নাতে যখন ঢুকছেন, হাতের বাম দিকে যে রাসূলের কবরস্থান, ওইদিকে কিন্তু কিবলাও না, আর ওইদিকে কোনো আর মসজিদ কিন্তু ওইদিকে নাইও। ওইদিকে কি আর মসজিদ আছে? ওই ঘরের পরে ওই পাশে কিন্তু খালি, এরপরে কিন্তু মসজিদ নাই। আবার ওইদিকে কিবলাও না, তার মানে এমন না যে ওইদিকে ফিরে কেউ নামাজ পড়তেছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এরপরে মসজিদ, যেমন ধরেন এক্সাম্পল এই ওয়াল থেকে নিয়ে ওই ওয়াল পর্যন্ত রাসূলের কবরস্থান, ওইদিকে কিন্তু মসজিদ এক্সপান্ডেড না। তো মসজিদ এক্সপান্ড হয়েছে এইদিকে, মসজিদ এক্সপান্ড হয়েছে ওইদিকে, মসজিদ এক্সপান্ড হয়েছে পিছন দিকে, মসজিদ এক্সপান্ড হয়েছে ওইদিকে, কিন্তু ওই জায়গাতে কিন্তু আর মসজিদের দিকে এক্সপান্ড হয় নাই। যদি মসজিদ এক্সপান্ড হইতো তাহলে সেটা মসজিদের ভিতরে মাঝখানে পড়ে যেত। যারা রিয়াদুল জান্নাতে গেছেন খেয়াল আছে না, ওই সাইডটা তো ওই যে সালাম দেওয়ার জন্য একটু জায়গা, সালাম দেওয়ার জন্য হাইটে যায়, নামাজের জায়গা না তো ওটা হাঁটা ওয়াকওয়ে। তো যারা গেছেন রিয়াদুল জান্নাতে একটু খেয়াল স্মরণ করেন, যখন ঢুকলেন আপনি, ঢোকার পরে সামনের দিকে কিবলা, ওই যে রাসূলের মেম্বরটা এখানে, আর হাতের বাম দিকে হচ্ছে তার ঘর, যেখানে তিনি শুয়ে আছেন, তাই না? তাই না, তিনি কবরস্থ আছেন। তারপর এখান থেকে বাইর হয়ে আবার যখন আমরা বাম দিকে হাঁটিয়ে বের হতে যাই, তখন বাম দিকে ফিরে তাকে আমরা সালাম দিই, তাই না? রাসূলকে, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আমরা সালাম দিই। তো দেখেন ওইখানে কিন্তু নামাজের ব্যবস্থা নাই, এবং ওইদিকে আর মসজিদও নাই, মসজিদের বর্ধিত কিন্তু ওইদিকে নেই, খালি। তো এইদিকে মসজিদ আছে, পিছন দিকে মসজিদ আছে, এদিকে মসজিদ আছে। তার মানে ওইটা মসজিদের ভিতরে না, কিন্তু মসজিদের ওয়ালের সাথে লাগানো, এটা ছিল ওইভাবে। রাসূলের ঘর ছিল, এটা তার ঘরের মধ্যে তাকে কবর দেওয়া হয়েছে। তো রাসূলের লাশকে উঠিয়ে অন্য জায়গায় নিব, ওই সাহস তাকে করতে পারে না। আর রাসূল যেখানে মারা গেছে তাকে ওইখানে কবরস্থ করেছে, মানে কে ওখান থেকে উঠাবে? ওটা তো উঠানোর নিয়ম না। রাসূল আমাকে এইখান থেকে উঠানো তো ঠিকও না, তাই না? তো এই জন্য কবরটা এখানে আছে মসজিদের ভিতরে না, মসজিদের লাগোয়া, মসজিদের সাথে লাগানো। কিন্তু আমাদের সমাজে দেখবেন অনেকগুলো আছে, অনেকগুলো কবর আছে, অনেকগুলা ওই ওলি আউলিয়াদের কবর আছে মসজিদের ভিতরে, কিন্তু মসজিদের ভিতরে। এবং অনেক মানুষ নামাজ পড়ে, যেমন ধরেন এটা যদি কবরস্থান হয়, ওই কোনো অলি আউলিয়া পীরের কবরস্থান হয়, তাহলে সামনেও মানুষ নামাজ পড়তেছে, সাইডেও নামাজ পড়তেছে, এদিকেও নামাজ পড়তেছে, এবং জায়গা যখন হয় না পিছনে মানুষ নামাজ পড়ে। এটা তো ঠিক কিন্তু শিরক হয়ে গেল। রাসূল তো এটাই বলছেন, তোমরা তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে, ইবাদতখানা বানিয়ে নিয়েছে, তাই না? তাইলে এটা করা যাবে না, এটা করা নিষেধ। আবার অন্য বর্ণনায় রাসূল বলছেন, কাতালাল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদা। ইহুদি এবং নাসারাদের প্রতি আল্লাহর শাস্তি যে তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। তারপর তিনি আরো বললেন, লা তাত্তাখিযু কবরি ওয়া সানান ইউবাদু।
তোমরা আমার কবরকে মূর্তি বানিও না এই কারণে যে তার পূজা করা হবে। তাই তিনি স্পষ্ট বলে দিলেন যে আমার কবরকে তোমরা মূর্তি বানিও না যেন পূজা করা বা ইবাদত করা হয়, তাই না? এবং আমাদের এক শায়েখ আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ তিনি তার বইয়ের মধ্যে লিখছেন যে এটা হচ্ছে আমাদের সবার উপর এক ধরনের ওয়াজিব, যেন আমরা মারা যাওয়ার পূর্বে আমরা আমাদের পরিবারকে ওসিয়ত করে যাই যে আমার মারা যাওয়ার পরে আমার লাশ কি হবে, কিভাবে কি করবে। তো অ্যাটলিস্ট যদি আপনি বলে দেন যে আপনার পরিবারকে যে আমি মারা যাওয়ার পরে যেন আমার লাশ দাফন কাফন এইভাবে হয়, অমুক জায়গায় হয়, অমুক মসজিদের জন্য হয়, অমুকভাবে গোসল করানো হয়, তাহলে যদি আপনার মারা যাওয়ার পরে আপনার লাশটা কোনো বেদাত সংগঠিত হয়, কোনো শিরিক সংগঠিত হয়, তাহলে আপনি অন্তত দায়মুক্ত থাকলেন যে আপনি তো বলে গেছেন যে আপনি এটা করে যান নাই, অনুমোদন করে যান নাই, এবং আপনি বলে গেছেন যে আমি এটা থেকে মুক্ত। তারপর যদি কেউ এটা নিয়ে কোনো বিদাত করে শিরিক করে, তো সেটা তাদের উপর দায়িত্ব, সেটা আপনার উপর দায়িত্ব না। যে রাসূলুল্লাহ বলে গেছেন এবং এইটাই সুন্নত, তিনি বলেছেন কি তোমরা আমার কবরকে মূর্তি বানিও না এই কারণে যে তার পূজা করা হবে। এবং এরপর যদি এখন যদি কেউ যায় রাসূলুল্লাহকে পূজা, অনেকে যায় কিন্তু অনেকে মদিনা, অনেকে হজ উমরাতে যায় রাসূলুল্লাহকে সালাম দেওয়ার জন্য, রাসূলুল্লাহর কাছে বিভিন্ন সংবাদ দেওয়ার জন্য, তার কাছ থেকে বিভিন্ন দোয়া চাওয়ার জন্য। তো তার হজ উমরা যদি এই উদ্দেশ্যে যায় তাহলে হজ উমরা বাতিল, তার হজ উমরা বাতিল হয়ে গেল। এটা করা যাবে না, এটা শিরিক। তো এইটা রাসূলুল্লাহ কিন্তু না করে গেছেন, কিন্তু এখন যারা করতেছে তাদের থেকে তিনি দায়মুক্ত, কারণ তিনি তো বলে গেছেন এটা করবো না। এখন যদি কেউ করে তো তার থেকে তিনি দায়মুক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদেরকে প্রতিশোধ গ্রহণের জন্য নিজেকে উপস্থাপন করলেন। দেখেন সুবহানাল্লাহ, সুন্নাত দেখেন এবং তার আচরণ দেখেন যে তিনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি সর্বশ্রেষ্ঠ নেতা, তার আচরণ দেখেন। তিনি কি বলছিলেন? তিনি প্রতিশোধ গ্রহণের জন্য নিজেকে উপস্থাপন করলেন এবং বললেন মান কুনতু জালাতু লাহু জাহরান ফাহাযা জাহরি। আমি যদি কারোর পিঠে কোড়া মেরে থাকি তাহলে সেজন্য আমার পিঠে কোড়া মেরে তার প্রতিশোধ গ্রহণ করে। চিন্তা করেন, তিনি নবী, তিনি পৃথিবী এবং আখিরাত দুই জায়গায় তিনি নেতা, মানব জাতির নেতা। তিনি কি বলতেছেন যে আমি যদি কাউকে পিঠে কারো কোন আঘাত দিয়ে থাকি সেজন্য আমার পিঠ থাকলো কেউ যেন সেজন্য এসে আমার পিঠে আঘাত করে প্রতিশোধ গ্রহণ করে। কারণ তিনি চান না কারোর সাথে কোনো অন্যায় করে থাকলে এই অন্যায়ের বোঝা নিয়ে তিনি আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াইতে। আর যদি কারো ইজ্জতের উপর কটাক্ষ করে থাকি তাহলে আমি উপস্থিত আছি সেজন্য প্রতিশোধ গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ, চিন্তা কল্পনা করেন মানে নেতা কিভাবে হয়, নেতা কিরকম কোয়ালিটি থাকতে হবে নেতার, কিরকম কোয়ালিটি থাকতে হবে মুসলমানদের, কিরকম কোয়ালিটি ছিল নবীদের। সুবহানাল্লাহ, কি সুন্নাত আমরা অনুসরণ করবো, কি আমরা শিখবো এখান থেকে? আমরা কোন জায়গায় আছি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা, তিনি মানে সব নবীগণের সর্দার, মানব জাতির নেতা। তিনি কি বলছেন যে আমার জন্য যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো ইজ্জতের উপর আঘাত এনে থাকি, তাহলে আমি এখানে উপস্থিত আছি, তোমরা এসে প্রতিশোধ নিয়ে নাও আমার উপর। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরতে নিচে অবতরণ করলেন এবং জোহরের সালাতে ইমামতি করলেন। অতঃপর আবারও মিম্বরের উপর আরোহণ করলেন এবং হিংসা এবং অন্যান্য বিষয় সম্পর্কিত পুরাতন কথাবার্তা পুনরাবৃত্তি করলেন। অতঃপর একজন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার দায়িত্বে আমার 3 দিরহাম অবশিষ্ট আছে। সুবহানাল্লাহ, দেখেন একজন এই বলার পরে একজন সাহাবী বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার 3 দিরহাম অবশিষ্ট আছে। কল্পনা করুন তাহলে, আমানত, অবশিষ্ট আছে মানে হয়তো রাখছিলেন কখনো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল বিন আব্বাসকে বলেন যে তাকে পরিশোধ করে দাও। ফজল বিন আব্বাসকে, আব্বাস রাদিয়াল্লাহু ছেলে, তার রাসূলের চাচাতো ভাই, তাকে বলেন যে তার টাকা পরিশোধ করে দাও। তো দেখেন আমরা হইলে এগুলা বলতাম 3 দিরহাম, দূর মিয়া 3 দিরহাম, নবী মারা যাচ্ছে তুমি 3 দিরহাম নিয়ে পড়ে আসো, তাই না? সুবহানাল্লাহ। তারপর আনসারদের সম্পর্কে তিনি উপদেশ দিতে থাকেন। আনসারদের সম্পর্কে তিনি কি বলেন? উসিকুম বিল আনসার ফাইন্নাহুম কিরশি ওয়া আইবাতি। আমি তোমাদেরকে আনসারদের সম্পর্কে উপদেশ দিচ্ছি কারণ তারা ছিল আমার অন্তর এবং আমার কলিজা। আনসারদের ব্যাপারে বলছেন তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে, কিন্তু তাদের প্রাপ্য সমূহ অবশিষ্ট রয়ে গেছে। প্রাপ্য যদি অবশিষ্ট থেকে যায় তারা কই পাবে প্রাপ্য? কিয়ামতের দিনে আল্লাহর কাছে পাবে। তো যদি আমাদের যদি এরকম কোনো কিছু মনে হয় যে না হারে আমি তো পাইলাম না, আমি এত ভালো কাজ করলাম, আমি ফিডব্যাক পাইলাম না, আমি অনেকে কিন্তু বলে, অনেক ভাইরা বলছে কিন্তু আমাদের আমি সবসময় বলি, এক ভাই ছিল আমাদের বলছে এত ইবাদত করলাম আল্লাহ তো কি হইলো, আমি পাইলাম কি, আমার ছেলেগুলো সবগুলাই অটিস্টিক হয়ে গেল। এক ভাই বলছে এবং সে মসজিদ আশাবাদ দিয়ে দিচ্ছে, আমি এত ইবাদত করে কি হইলো? তাইলে জি সুবহানাল্লাহ, এইটা বলছে আগেগুলো পাইলো, যেগুলো করছে এগুলো পাইলো, জান্নাতে যাওয়ার রাস্তা যেতে পারে, এই বাচ্চাগুলো তাকে জান্নাতে নিয়ে যেতে পারে। অথচ হয়তো সে বুঝতেছিলেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার হেদায়েত মানে সে যে ভালো কাজ করছে, সে যে ভালো কাজ তাকে যে পছন্দ করে এই জন্য তাকে এই বাচ্চাগুলো দিচ্ছেন। আমি ওই অটিস্টিক বাচ্চাদের যখন কথা প্রসঙ্গ আসে একটু বলি, এক লোক তার বাচ্চা অটিস্টিক, তো সে খুব আপসেট। তো আরেকজন তাকে বলছিল, আমি শুনতেছিলাম আর কি, আরেকজন তাকে বলতেছিল যে দেখেন আপনার বাচ্চা তো ভালো ভাই, অটিস্টিক, সারা জীবন আপনার সাথে থাকবে,
আমার বাচ্চাটা তো ভালো সুন্দর লেখাপড়া করলাম, প্রফেশনাল জব টব করতেছে, এখন তো আমার ছেড়ে চলে গেছে, আমার সাথে থাকে না, তো আমার এই ছেলে ভালো লাভ কি, আমার মান সম্মান তো শেষ করেছে, অনেক খারাপ কাজ করছে। তোমার ছেলে অটিস্টিক, তোমার সম্মান নষ্ট না, অন্তত এই ছেলে তো তোমার সাথে থাকবে আজীবন, তোমার মৃত্যু পর্যন্ত তোমার সাথে এই ছেলে থাকবে। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কষ্টের মাধ্যমেও স্বস্তির ব্যবস্থা করে দেন, তার যে না পাওয়ার মধ্যে আল্লাহ পাওয়ার ব্যবস্থা করে দেন। আমরা যদি মনে করি যে আমার মানে ঘাটতি, এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য ঘাটতি দিচ্ছেন, না মোটেই না। আল্লাহ তো আমার আপনার থেকে অনেক উত্তম পরিকল্পনাকারী। আমার জন্য আমি যেটা ভালো মনে করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ভালো মানুষ মনে করবেন, তাই না? তো যা যে দিছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলহামদুলিল্লাহ, যাকে আল্লাহ যা দিছেন আলহামদুলিল্লাহ। কত মানুষের তো সন্তানই নাই, কত মানুষ সন্তানই নাই। আজকে আমি সকালে দেখতে গেছিলাম, ওই যে অসুস্থ যে রোগী ছিল বাফুল জেনারেলে আব্দুল হামিদ, আমরা যে টাকা উঠালাম না, তোর বাসায় গেছিলাম, তোর ওয়াইফ কানতে কানতে বলতেছিল যে ওনার ছেলে নাই, বলছিল আমার ছেলে নাই দেখে আমার জামার বাড়ি শ্বশুর বাড়িতে আমাকে অনেক খারাপ খারাপ কথা বলতো, অনেক খারাপ আচরণ করতো আমার সাথে। তো চিন্তা করুন, মহিলা তো কোনো ছেলে নাই, সন্তান নাই, মানে একটা মেয়ে আছে, আর ছেলে সন্তান নাই ওনার, তো ওনাকে ছেলে সন্তান নাই দেখে অনেক খারাপ কথা শোনাইছে। সবার কথা বাদ দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় 3 সন্তান মারা গেছে, 3টা ছেলে ছিল, 3টা ছেলেই মারা গেছে, প্রত্যেকটা সন্তান মারা গেছে জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আরো 2টা মেয়ে, বড় বয়স্ক 2টা মেয়ে মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার মেয়েগুলো মারা গেছে। তো আমার আপনার যদি এরকম হয়, বাচ্চা অটিস্টিক হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সব সন্তান খাদিজার করে, এক্সেপ্ট একজন, ওই যে শুধু ইব্রাহিম ছিল, মারিয়া বিনতে কিবতিয়া ওনার ঘরে, তো ও ইব্রাহিম মারা গেছিল। তাইলে শুধুমাত্র এই অটিস্টিক বাচ্চা হয়েছে দেখে যে, আর আমার বাচ্চা অসুস্থ দেখে যে আমি খুব, আল্লাহ আমাকে খারাপ করছে আমার সাথে, মোটেই না। আমার বাচ্চা আল্লাহকে, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটিস্টিক বাচ্চা হয়তো এটাই আমার জন্য নাজাতের রাস্তা, আল্লাহ ভালো, তাই না? রাসূল কি বলছিলেন যে তারা আনসাররা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে, কিন্তু তাদের প্রাপ্য সময় অবশিষ্ট রয়ে গেছে, অতএব তাদের সৎ লোকদের থেকে গ্রহণ করে এবং খারাপ লোকদেরকে ক্ষমা করবে। দেখেন আনসারদের ব্যাপারে কি সুন্দর দোয়া করেন, তাদের যারা সৎ তাদের থেকে তোমরা গ্রহণ করবে, মানে কোনো ভালো কিছু গ্রহণ করবে, আর তাদের মধ্যে যারা একটু খারাপ তাদেরকে তোমরা ক্ষমা করে দিবে। ওভারঅল আনসাররা ভালো, আনসারদের সম্মানের জন্য তিনি বলছেন তাদের মধ্যে খারাপ কেউ থেকে থাকে তাদেরকে তোমরা ক্ষমা করে দিবে। আনসারদেরকে তিনি দোয়া করেছিলেন তাদের জন্য, এবং আগেও তিনি বিভিন্ন বর্ণনা আনসার থেকে বলছিলেন যে তোমাদের জন্য তো আমি আছি। যখন গনিমতের মাল বিতরণ করছিলেন হুনাইনের যুদ্ধে, তো কিছু আনসার সাহাবী মনে করছেন যে রাসূলুল্লাহ তো খালি ওদেরকে দিচ্ছেন, আমাদের তো কিছু দিচ্ছেন না, এবং এক পর্যায়ে তারা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো খালি কুরাইশদেরকে দিচ্ছেন, আমাদের তো কিছু দিলেন না। বলেন যে তোমরা কি এটা পছন্দ করেন তোমাদের জন্য আমি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি? তাদেরকে তো সম্পদ দিচ্ছি, তোমাদের জন্য তো আমি আসি। তারপর মক্কা বিজয়ের পরে বলছিলেন যে এটা কেমন হবে যে আমি আবার তোমাদের সাথে ফিরে যাব, আমি তোমাদের মধ্যেই থাকবো, তোমাদের সাথেই থাকবো, সুবহানাল্লাহ। তো আনসারদের সম্মান রাসূলুল্লাহ তাদের ব্যাপারে অনেক হাদিসে বলছেন, অনেক হাদিসের মধ্যে আসছে। আরেক বর্ণনা আছে রাসূলুল্লাহ বলছেন, ইন্নান নাস ইয়াকসুরুনা ওয়া তাকিল্লুল আনসার, মানুষ বৃদ্ধি পেতে থাকবে কিন্তু আনসার এখন কমে যেতে থাকবে। মানে মানুষ বাড়বে, উম্মতের বৃদ্ধি পাবে, কিন্তু আনসাররা কমতে, আনসার মানে কি, যারা মদিনাবাসী ছিল, যারা মদিনাবাসী কমতে থাকবে। এবং এর দেখেন আসলে বর্তমানে ঠিক মদিনাতে গেলে মদিনাবাসী লোক কিন্তু পাবেন না, কম, সব বাইরে থেকে আসছে, মদিনাবাসী লোক কিন্তু আসলে কম। আনসাররা বলছেন যে আনসাররা কমে যেতে থাকবে, এমনকি তারা হয়ে পড়বে খাবারের মধ্যে লবণের ন্যায়। খাবারের মধ্যে লবণ যেমন হালকা হালকা একটু লবণ, তো তারাও হয়ে যাবে খাবারের মধ্যে লবণের ন্যায়। অর্থাৎ তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কোনো লাভ বা ক্ষতি পৌঁছানোর কাজে নিয়োজিত থাকবে, তো সেজন্য তাদের মধ্যকার সৎ ব্যক্তিদের নিকট থেকে গ্রহণ করে এবং অসৎ ব্যক্তিদেরকে ক্ষমা করে দেয়। তারপর বললেন কি, তাদের জন্য অসৎ ব্যক্তিদেরকে ক্ষমা করে দেয়। বললেন অসৎ ব্যক্তিদেরকে তোমরা তাদের সাথে শাস্তি দিবে, খারাপ আচরণ কিছু বলুন, বলছে তাদের কাছ থেকে তাদেরকে তোমরা ক্ষমা করে দিবে, তাদের সম্মানের জন্য বলছেন আনসারদেরকে। আবার তারপর তিনি বলতে থাকলেন যে এক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকার প্রদান করেছেন যে সে পৃথিবীর চাকচিক্য এবং জাকজমকের মধ্য থেকে যা ইচ্ছা গ্রহণ করতে পারে, এবং তিনি তাকে তা প্রদান করবেন, অথবা সে আল্লাহর নিকটে যা কিছু আছে সে পছন্দ করবে, এবং তখন সে বান্দা আল্লাহর নিকটে যা কিছু আছে তাই পছন্দ করে নিয়েছে। রাসূল বলছেন যে এক ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখতিয়ার দিচ্ছেন যে সে যদি চায় সে পৃথিবীতে থাকতে পারবে, পৃথিবীতে যা ইচ্ছা সে গ্রহণ করতে পারবে, আর যদি সে চায় আল্লাহকে যাতে চলে যেতে, আল্লাহকে যেতে পারবে, এবং যা ইচ্ছা তার সে খুশি ওইখান থেকে সে গ্রহণ করতে পারবে। তারপর তিনি বলেন যে তখন সে বান্দা আল্লাহর নিকট যা কিছু আছে তাই পছন্দ করে নিয়েছে, সে বান্দা আল্লাহর নিকটে যা কিছু আছে তাই সে পছন্দ করে নিয়েছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক বর্ণনা আসছে, একথা শ্রবণ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন। এই কথা শোনার পরে আবু বকর কাঁদতে লাগলেন। তো তিনি কাঁদতে কাঁদতে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা সমূহ আপনার জন্য উৎসর্গীকৃত। তারা আরব, এই কথাটা আরবে খুব ছিল যে রাসূলুল্লাহকে সাহাবীরা যখনই কথা বলেন তারা এইভাবে বলতেন,
রাসূলের ব্যাপারে তারা এইভাবে বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, যে ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হন। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। এবং তিনি বলেন, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গীকৃত। আর তার আচরণ দেখে আমরা আশ্চর্য হলাম। আবু সাইদ খুদরি বলতেছেন, আবু বকর কাঁদতে লাগলেন এবং তিনি বলেন যে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, এবং তিনি কাঁদতে লাগলেন। তার আচরণ দেখে আমরা আশ্চর্য হয়ে গেলাম যে আবু বকর কাঁদতেছেন কেন? রাসূলুল্লাহ তো বলছেন এক লোকের কথা, এক লোক যে যাকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, সে চাইলে থাকতে পারে, চাইলে চলে যেতে পারে। তো ওই লোক আল্লাহর কাছে যাওয়াটা পছন্দ করছে, তো এখানে কান্দার কি হলো? আবু বকর কেন কাঁদতেছে? আবু সাইদ খুদরি বলতেছেন, বর্ণনা আসছে। তো লোকেরা বলছে, এটাও বলতে লাগলো যে বুড়োকে দেখো, রাসূলুল্লাহ তো একজন বান্দা সম্পর্কে কথা বলতেছেন, তাকে আল্লাহ তার অধিকার প্রদান করেছেন যে পৃথিবীর চমক দমক এবং ঝাঁকজমক হতে সে যা চাইবে তিনি তাকে তাই দিবেন, অথবা আল্লাহর নিকট যা আছে তা সে পছন্দ করে নেবে। অথচ বুড়ো বলছেন যে আপন পিতামাতা সহ আমরা আপনার জন্য উৎসর্গীকৃত। তিনি কয়েকদিন মানে আবু বকরের কথা বলছেন, তিনি এই বুড়ো লোকটা কাঁদতেছে কেন, আর খামাখা কেন বলতেছে যে এই আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গীকৃত, কেন বলতেছে এই কথাটা? অথচ আবার মানে হাদিস কন্টিনিউ তুমি বলতেছেন যে কিন্তু কয়েকদিন পরে সুস্পষ্ট হয়ে গেল যে বান্দাকে সে অধিকার দেওয়া হয়েছিল তিনি ছিলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমাদের মধ্যে সবথেকে বিজ্ঞ এবং বুদ্ধিমান। এবং তারা কিছুদিন পরে বুঝতে পারছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজের কথাই বলতেছিলেন। তখন তারা স্বীকার করলেন, তারা বুঝতে পারলেন যে আবু বকর হচ্ছেন আমাদের মধ্যে সবথেকে বেশি জ্ঞানী এবং বুদ্ধিমান, এবং এই কথাটা ঠিক। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বললেন? আমার স্বীয় সাহচর্য এবং ধন সম্পদে আমার উপর সর্বাধিক দয়া দাক্ষিণের মালিক ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ইন্না মিন আমানিন নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকর ওয়ালাউ কুনতু মুত্তাখিযান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবু বকর। স্বীয় সাহচর্য এবং ধন সম্পদে আমার উপর সর্বাধিক দয়া দাক্ষিণের মালিক ছিলেন আবু বকর। সার্টিফিকেট দিচ্ছেন যে আবু বকর ছিলেন আমার সব থেকে কাছের বন্ধু, এবং দয়া দাক্ষিণ নিয়ে দান খয়রাতে সব থেকে কাছে এগিয়ে হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং আমি যদি, তিনি বলছেন যে আমি যদি আপন প্রভু ছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকেই গ্রহণ করতাম। সুবহান, দেখেন কি মর্যাদা, কত সম্মান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বলছেন যে আমি যদি আমার আল্লাহ ছাড়া কোনো কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করতাম, কিন্তু তার সঙ্গে রয়েছে আমার ইসলামী ভ্রাতৃত্ব এবং ভালোবাসার সম্পর্ক। তারপর তিনি কি বললেন? লা ইয়াবকিয়ান্না ফিল মাসাজিদি বাবুন ইল্লা সুদ্দা ইল্লা বাবু আবু বকর। মসজিদের সাথে লাগোয়া যত বাড়ি আছে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা দরজা বন্ধ করে দিতে বললেন, শুধুমাত্র আবু বকর দরজা ছাড়া। তাহলে এটাও একটা ইন্ডিকেশন ছিল, রাসূলের পক্ষ থেকে একটা ইন্ডিকেশন ছিল তারপরে খলিফা হবেন আবু বকর, যেন সবার দরজা বন্ধ, যাদের সবারই অনেকের বাড়ি ছিল মসজিদের সাথে, গেটের দরজার সাথে লাগানো, তো সবার মসজিদের মুখী সব দরজা বন্ধ করে দিতে হবে বলছেন, শুধুমাত্র খোলা থাকবে আবু বকরের দরজা, আবু বকর যেন মসজিদে আসতে পারেন সহজে। তার মানে এটা একটা ইন্ডিকেশন ছিল যে তিনি রাসূল আবু বকরের ব্যাপারে বলে গেছেন যে খলিফা হওয়ার ব্যাপারে। তারপরে 4 দিন পূর্বে রাসূল মৃত্যুর ওফাতের 4 দিন পূর্বে বৃহস্পতিবার যখন রাসূল কঠিন রোগ যন্ত্রণার সম্মুখীন হলেন তখন তিনি বললেন, হুলুম্মু আকতুবু লাকুম কিতাবান লান তাদিল্লু বা'দাহু। তোমরা আমার নিকট কাগজ কলম নিয়ে এসো, আমি তোমাদের জন্য একটি নোট লিখে দিতে চাই যাতে আমার পর তোমরা কোনোদিনই পথভ্রষ্ট হবে না। সাহাবীদেরকে বলতে লাগলেন, তোমরা আমার কাছে কলম নিয়ে এসো, আমি তোমাদের কিছু বলবো, তোমরা যেন এরপরে কোনোদিন পথভ্রষ্ট না হও। এইভাবে তিনি আদানের সময় আমরা থামবো ইনশাল্লাহ। এইভাবে তিনি মানে মৃত্যুর কয়েকদিন আগে থেকে আস্তে আস্তে সাহাবাদেরকে বলতেছিলেন, উপদেশ দিচ্ছিলেন, বা তার মৃত্যুর ব্যাপার তিনি বলতেছিলেন, তার বিভিন্ন উপদেশ দিচ্ছিলেন, বিভিন্ন আদেশ নিষেধ দিচ্ছিলেন, এবং তার কথাবার্তাতে সাহাবারা বুঝতে পারছেন তিনি চলে যাবেন। তিনি আসলে সাকারাতের মধ্যেই ছিলেন এবং তার মৃত্যু যন্ত্রণা তার হচ্ছিল। তিনি এক পর্যায়ে তিনি বলছেন, ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত, যে মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আছে, মৃত্যু যন্ত্রণা অবশ্যই আছে। তো সাকারাতের যন্ত্রণা সবারই হয়, কারো কম হয়, কারো বেশি, কারো স্বল্পকালীন হয়, কারো দীর্ঘকালীন হয়। সাকারাতের যন্ত্রণা সবারই হবে। রাসূল নিজেরই যখন হয়েছে এক পর্যায়ে ফাতিমা রাদিয়াল্লাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার বাবার কষ্ট হচ্ছে। তার বাবার পর বলতেছিলেন রাসূলের ব্যাপারে। তো তিনি বলেন যে আজকের পরে তোমার বাবার কোনো কষ্ট হবে না। তার মানে কষ্ট হচ্ছিল তার। তো আমরা অনেকের সময় বলি যে কত ভালো মানুষ ছিল, কোনো সাকারাত হয় নাই, তার কোনো কষ্টই হয় না, বলি না অনেক সময়, কিন্তু আসলে কথা ঠিক না। সাকারাত সবার হয়, সাকারাতের কষ্ট সবার হয়। সাকারাত মানে কি? মৃত্যু যন্ত্রণা। এবং যখন ফেরেশতারা মানুষের শরীর থেকে রূহকে, আত্মাকে বের করে নিয়ে যান তখন অনেক কষ্ট হয় মানুষের। যদিও যারা নেককার বান্দা তাদের ইজিলি বের হয়ে যায়, আর যাদের কষ্ট মানে গুনাহগার বান্দা যারা, তাদের আত্মাকে বের করে অনেক কষ্ট করতে হবে, অনেক কষ্ট হয় যাদের। তো
তো মোট কথা সাকারাতের যন্ত্রণা সবার হয়, মৃত্যু যন্ত্রণা সবার হয়। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আগামী দিন কন্টিনিউ করবো। আমরা যেন রাসূলের জীবনী থেকে শিখে আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।